হাই বন্ধুরা, আজকের ব্লগিংটা হবে প্রিন্সেপ ঘাট ভ্রমণ। আমি আজকে প্রিন্সেপ ঘাট যাচ্ছি। এখন আমি রওনা হয়েছি প্রিন্সেপ ঘাটের দিকে। এটা প্রিন্সেপ ঘাটের মেন গেট। প্রিন্সেপ ঘাটে আমি প্রবেশ করছি। এসেছে দেখুন, একটা পার্কিংয়ের জায়গা আছে ভিতরে, আর বাঁ দিকে একটা মাঠের মতন আছে যেখানে বসে বসে আড্ডা দেওয়া যাবে। বিশেষ করে কাপলরা আড্ডা দেয় বা ফ্যামিলিরাও আড্ডা দেয়। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। বিদ্যাসাগর সেতুর ঠিক নিচের যে মনুমেন্টে দেখা যাচ্ছে, যে স্থাপত্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। আমি একটু জুম করছি, দেখতে হবে। প্রিন্সেপ ঘাটের এটা দিনের বেলার দৃশ্য, রাতের দৃশ্যটা ঠিক আলাদা। লাইটিং হয়, লাইটের আলো জ্বালালে আবার রাতের দৃশ্যটা ঠিক একটু আলাদা লাগবে। আমি যখন ভিডিওটা তুলছি তখন এখন 4:30 বাজে, বৈকাল বেলায়। তবে সেরকম খুব একটা ভিড় নেই এখন। মোটামুটি 6টার পর 7টার দিকে খুব ভিড় হয়। এই ঘাটের পিছনের দিকে একটা বাগান আছে, গার্ডেন আছে। ওপরের যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু যাকে বলে। ঘাটের দৃশ্যটা এটা সেই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট সংলগ্ন একটা গার্ডেন আছে। আমি গার্ডেনে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্রিন্সেপ ঘাট সংলগ্ন গার্ডেনে এসেছি। এখানে একজন গান গাইছে। বিকেলের এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে অনেকে আসেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এটা প্রিন্সেপ ঘাট স্টেশন। হাওড়া থেকে লোকাল ট্রেনে আসা যাবে এখানে। হাওড়া মাঝেরহাট লোকাল ট্রেন ধরে আপনি আসতে পারবেন, বা কলকাতা মাঝেরহাট চক্ররেলে আসতে পারবেন। স্টেশনটা দেখতে ঠিক এরকম হবে। আর পাশে যে রেলগেটের মতন আছে, এই রেলগেট বরাবর ওই সাইজে গঙ্গার ধার বরাবর একটা পার্ক আছে, গার্ডেন। প্রিন্সেপ ঘাটে আসতে গেলে আপনি হাওড়া মাঝেরহাট লোকাল ট্রেন ধরে আসতে পারেন। ইডেন গার্ডেনের পরে স্টপেজ হচ্ছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে এখানে ফ্যামিলি নিয়ে, কাপল নিয়ে যে কেউ এখানে আসতে পারে এই মনোরম দৃশ্য উপভোগ করতে। বিকেলের পর থেকে, মানে সন্ধ্যের পর থেকে এখানে বেশ ভালো ভিড় হয়। রাত্রে 11টা অবধি খোলা থাকে, সকাল 5টা থেকে রাত্রে 11টা অবধি খোলা থাকে। তবে এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। এই ছোট্ট ভিডিওতে এইটুকুই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে।
যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।